ওয়েলকাম ফ্রেন্ডস। ডিএ মামলার প্রসঙ্গে অনারেবল সুপ্রিম কোর্ট 5ই ফেব্রুয়ারি 2026 যে রায় দিয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা আছে এমপ্লয়িজ অফ অ্যাপিলেন্ট স্টেট। সেখানে কোথাও বলা নাই স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, অর্থাৎ রাজ্যের কর্মী। এই হচ্ছে বিষয়টা, অর্থাৎ সকল ধরনের কর্মীর কথাই কিন্তু সেখানে বলা হয়েছিল বকেয়া ডিএ পাওয়ার প্রসঙ্গে। 25% ইমিডিয়েট মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, বাকিটার প্রথম কিস্তি 31শে মার্চের মধ্যে। তো 25% ইমিডিয়েট মিটিয়ে দেওয়ার বিষয়টা কোনো বিজ্ঞপ্তিতেই আমরা দেখিনি, কাজে সেই আলোচনাটা আমি এখন যাচ্ছিও না। তো গত 15ই মার্চ 2026 13 তারিখে ডেট দেওয়া যে 3টি বিজ্ঞপ্তি সামনে এলো, সেখানে রাজ্য সরকারি কর্মীদের জন্য একটা সুস্পষ্ট বিষয় থাকলেও বাকিদের জন্য কিন্তু সেই বিষয়টা নেই। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি, রাজ্য সরকারি কর্মীদের আপনার সঠিক তারিখ উল্লেখ করা হলো যে কবের মধ্যে দেয়া হবে, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্টগুলোর ক্ষেত্রে বলা হলো সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে হিসাব নিকাশ পাঠাবে, তারপর দেওয়া হবে, কিন্তু কোনো ডেট উল্লেখ করা নেই। তো এই জন্য অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে আপনার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং কমিশনার অফ স্কুল এডুকেশনকে তারা ডেপুটেশন দিয়েছেন এবং তাদের দাবি না মিটলে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনেরও তারা বার্তা দিয়ে রেখেছেন। কি দাবি? দাবি এটাই যে রাজ্য সরকারি কর্মীদের বিজ্ঞপ্তিতে আমরা দেখলাম 1/1/16 থেকে 31/12/19 বিষয়টা যেমন বলা হয়েছে দুটো পার্টে 31শে মার্চের মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্ট, এটা যেমন হলো, পাশাপাশি আপনার 1 এপ্রিল 2008 থেকে 31/12/15 বিষয়টাও সেখানে কিন্তু উল্লেখ আছে যে এর জন্য ম্যানুয়ালি সব হিসাব নিকাশ এগুলো আপনার মনিটরিং কমিটি যেমন যেমন সিদ্ধান্ত নেবে তেমন তেমন করা হবে। কিন্তু বাকিদের যে বিজ্ঞপ্তি, যার মধ্যে শিক্ষক শিক্ষাকর্মীরাও অন্তর্ভুক্ত, সেই বিজ্ঞপ্তিতে 2008 থেকে 2015 বিষয়ে কিছু উল্লেখ নেই। সেটা উল্লেখ করার জন্য তাদের দাবি একটা রয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্টের যে নির্দেশ সকলকে 31শে মার্চের মধ্যে একটা কিস্তি বা প্রথম কিস্তি মিটিয়ে দিতে হবে, যেন শিক্ষক শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও এবং যারা পেনশনার অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্ট থেকে চাকরি করে যারা পেনশনার এখন হয়েছেন বা ফ্যামিলি পেনশনার, প্রত্যেককেই যেন 31শে মার্চ 2026 মধ্যে প্রথম কিস্তি মিটিয়ে দেওয়া হয়, সে দাবিটাও রাখা হয়েছে। মূল এই দাবিগুলি সেখানে রয়েছে। এই মুহূর্তে যদি আপনারা লক্ষ্য করেন, রাজ্য সরকারি কর্মীদের যেটা স্যালারি পোর্টাল IFMS, সেটা দেখুন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। সেখানে পরিষ্কার নোটিশ আকারে উঠছে যে ই সার্ভিস বুক আপলোড করার জন্য ওয়েবসাইটটা মেনটেন্যান্সের কাজ চলছে, 72 ঘন্টা মেনটেন্যান্স চলবে। আপডেট হয়ে গেলে তারপর ই সার্ভিস বুক আপলোডের মডিউল সহ আপনার ওয়েবসাইটটা আবার আসবে। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি, রাজ্য সরকারি কর্মীদের স্যালারি পোর্টালে কাজ শুরু হয়ে গেছে, কিন্তু শিক্ষক শিক্ষাকর্মীদের যে স্যালারি পোর্টাল OSMS, সেখানে কিন্তু এই ধরনের কোনো বিজ্ঞপ্তি তো নেই, এবং যতদূর ভেতরের খবর OSMS এ এখনও কোনো কাজ শুরু হয়নি। অথচ 1/1/16 থেকে 31/12/19 কিন্তু সমস্ত তথ্যই অনলাইনে OSMS এ আছে, অর্থাৎ সমস্ত ডেটাই কিন্তু আছে। টেনে নেওয়াটা ততটাই সহজ যতটা সহজ রাজ্য সরকারি কর্মীদের ডেটাগুলো IFMS থেকে টানা। দুটি অনলাইন পোর্টাল, একটা থেকে 31শে মার্চের মধ্যে টানা সম্ভব হলে আরেকটা থেকে কেন টানা সম্ভব হবে না? এই জন্যই কিন্তু অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে, সমস্ত বিষয়গুলি তুলে ধরা হয়েছে। আমি মেন পয়েন্টগুলো আপনাদের সামনে শেয়ার করলাম। এবার দেখা যাক এই বিষয়টা 31শে মার্চ এখনও দেরি আছে। 31শে মার্চের মধ্যে সব ধরনের কর্মীরা তাদের বকেয়ার এক কিস্তি বা প্রথম যে ইনস্টলমেন্ট সেটা না পেলে কিন্তু মামলাকারী বা রেসপন্ডেন্ট সংগঠন সুপ্রিম কোর্টে যারা আছেন তারা কিন্তু বিভিন্নভাবে তাদের কন্টেম্পট মামলা করার জন্য প্রস্তুতি নিয়ে রাখছেন। এবার দেখা যাক, এই মাসটা এখনও 10-11 দিন বাকি রয়েছে, এর মাঝখানে কি কি রকমের আপডেট সামনে আসে। যেমন আপডেট পাবো আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।